হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি কটা দিন একটু ভিডিও পোস্ট করতে পারছি না, বাট এই একটু শরীর টরীর খারাপ চলছে, ঠিক আছে, যার কারণে ভিডিওগুলো ঠিকঠাক পোস্ট হচ্ছে না। তো তার জন্য খুবই দুঃখিত। মানে অ্যানালাইসিসগুলো আমার হয়তো লাইভ যাচ্ছে কিন্তু অ্যানালাইসিসগুলো আসছে না। তো যাই হোক, আমি চেষ্টা করছি প্রপার প্রত্যেক দিন অ্যানালাইসিসগুলো আনার, ঠিক আছে। কারণ তোমরা ভালো মতো জানো যে ব্যাঙ্ক নিফটি এবং নিফটি ফিফটি স্পেশালি আমি অ্যানালাইসিস করি, ঠিক আছে। সো চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকে অ্যানালিসিসটা করা যাক এবং সোমবারের মার্কেট কী হতে পারে সেটার সম্বন্ধে আমরা পুরো জেনে নিই এবং ডিসকাস করে নিই, ঠিক আছে। সো ভিডিও না আসার জন্য খুবই দুঃখিত। আমি মানে শরীরগুলো এত মানে খারাপ যাচ্ছে কি বলবো। তো যার কারণে ভিডিওগুলো আসছে না ঠিকঠাক, ঠিক আছে। সো আমি চেষ্টা করছি সোমবার থেকে পুরো কন্টিনিউটি মেনটেন করা, ঠিক আছে। সো লেটস গো, চলো আজকে অ্যানালিসিসটা শুরু করা যাক। দেখা যাক কাল কি সোমবারের মার্কেট কী হবে, ওকে। সো দেখো, প্রথমে আমি বলে দিই, এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির চার্ট। ব্যাঙ্ক নিফটির চার্টে গিয়ে আমাদের মোটামুটি যা টাইম ফ্রেম, যেটা যারা এতদিন অ্যানালাইসিস দেখছো তারা ভালো মতো জন্য যে আমরা কীভাবে অ্যানালাইসিসগুলো করি, ঠিক আছে। সো A to Z ইনফরমেশান অ্যাবাউট অ্যানালাইসিস, যে পরের দিনের মার্কেট কী হবে সেটা সম্বন্ধে তোমাদের একটু বলে দিচ্ছি, ঠিক আছে। প্রথমত আমরা বলে রাখি যে ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা আসবো, ঠিক আছে। ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা এসে জাস্ট একটা মোমেন্টাম ক্যাচ করার চেষ্টা করব যে অলরেডি মার্কেট কী মুভ দিচ্ছে। দেখা গেলো আপ ট্রেন্ড আপ ট্রেন্ড আপ ট্রেন্ড, আবার আপ ট্রেন্ডে আসছে, কিন্তু এখান থেকে হালকা বিয়ারিশ মুডে আসতে পারে, ঠিক আছে। এবার দেখো আমি একটা জিনিস বলে দিই, এইখানে প্রথমত আমাদের কী কাজ হবে, সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা, ঠিক আছে। সো আমি জাস্ট কটার দাগ টেনে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা ভালো মতো জানো যে আমাদের প্রপার দাগ টানা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা কোনো কিছু অ্যানালাইসিস করি না, ঠিক আছে। সো চলো, আমাদের চারটে দাগ টানা কমপ্লিট। এবার একটু কথায় আসা যাক যে মার্কেট কি করছে। প্রথমত মার্কেট যেটা করছে সেটা হচ্ছে আপ ট্রেন্ডের মুভ মার্কেট কিন্তু দিচ্ছে, স্পেশালি নিফটি এবং ব্যাঙ্ক নিফটিও দেখতে পারো, ঠিক আছে। ব্যাঙ্ক নিফটি পরে আসছি, নিফটিটাকে করে নিই। সো দেখো, দু তিন দিন দিয়ে ধরে মোটামুটি যেই গত শনিবার বা শুক্রবার আর বৃহস্পতিবার গেল, মার্কেট কিন্তু টোটাল একটা রেঞ্জ বাউন্ড হয়ে গিয়েছে, ঠিক আছে। একটা রেঞ্জ বাউন্ড ইন দ্য সেন্স একটা রেঞ্জের মধ্যে চলে এসছে, এই যে একটা রেঞ্জ, ঠিক আছে। এই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট চলে এসছে। তুমি যদি দেখো প্রিভিয়াস একটা এখান থেকে পুল ব্যাক নিয়েছে, হ্যাঁ, এখান থেকে মোটামুটি পুল ব্যাক নিতে পারেনি, এখান থেকে জাস্ট ব্রেক করে দিয়েছে, কিন্তু এখান থেকে পুল ব্যাক নিয়েছে, এখান থেকে সেই পুল ব্যাক নেওয়ার চেষ্টা করছে। মেবি কালকের মার্কেট বা সোমবারের মার্কেট কী হবে আর একটু দাঁড়াও বলে দিই, এক সেকেন্ড, একটু দাগগুলো আমাকে টানতে দাও, তারপর বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কী হবে মার্কেট। ওকে, ওকে, চলো দেখো মার্কেট কী হচ্ছে। স্পেশালি মার্কেট যেটা করছে, প্রথমত বলে রাখি যে মার্কেট কিন্তু প্রপার ডাউন সাইডের দিকে প্ল্যানিং আসার চেষ্টা করছে, কিন্তু এইখানে একটা সাপোর্ট হিসাবে বা সরি একটা রেজিস্ট্যান্স হিসাবে আমার কাজ করছে, ঠিক আছে। মার্কেট উপরে উঠেছিল, রিজেকশন নিয়েছে, এখান থেকে আবার রিজেকশন নিয়েছে, এখান থেকেও সেম রিজেকশন নেওয়ার প্ল্যান নিচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি ওভারঅল ডেটা দেখো, মার্কেট কিন্তু ট্রেন্ড বুলিশ আছে, নো ডাউট মার্কেটের ট্রেন্ড বুলিশ আছে, কিন্তু ওভারঅল ডেটা যদি তুমি দেখো, মার্কেট কিন্তু একটা সোজা ডাউন সাইডের দিকে প্ল্যানিং এখনও পর্যন্ত আছে, কিন্তু র্যালি করিনি। বাট আমার মনে হচ্ছে যে মুভটা ডাউন সাইডের দিকে প্ল্যানিং করতে পারে, ঠিক আছে। সো যার বেসিসে আমি বলছি। এবার দেখো, এটা তো গেলো তোমার ওয়ান ডের। এবার দেখো আমি 4 আওয়ারে যাই। 4 আওয়ারে গেলেও তুমি ওভারঅল জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে। দেখো 4 আওয়ারে কিন্তু একটা পুরো রেঞ্জ বাউন্ড হয়ে গিয়েছে প্রপার, ঠিক আছে, বোঝা গেল। সো আমাদের অ্যানালিসিসগুলো এমনভাবে হবে যাবে পারফেক্ট, যেটা মুভটা পাবো আইদার এই সাইড আইদার এই সাইড, ঠিক আছে। মাঝপথে কোনো প্ল্যানিং চলবে না। চলো 15 মিনিটের চার্টে গেলাম। 15 মিনিটের চার্টে গিয়ে এবার কি দেখি একটু দেখে নিই, ইনস্ট্যান্ট মার্কেট কী রিয়াক্ট করতে পারে সেটা আমরা 15 মিনিটের চার্টে ফলো করবো। তারপরে এন্ট্রি তো সেটা 5 মিনিটে তোমরা করবে, কোনো অসুবিধা নেই। দেখো দুদিন ধরে মার্কেট কিন্তু প্রপার একটা জোনের মধ্যে মার্কেট ফেসে আছে, ঠিক আছে। এইবার আমার ভিউ কি আছে, আইদার মার্কেট যদি এই সাইড ব্রেক করে একটা ক্লোজিং দেয়, একটা আপ সাইডে আমরা ভালো মুভ পাবো। আইদার যদি মোটামুটি এর নিচে ক্লোজিং বা এর নিচে যদি কোনো ক্যান্ডেলের প্রপার ক্লোজিং পাই আমরা, মার্কেট কিন্তু সোজা আমরা ডাউন সাইডের দিকে প্ল্যানিং করব, ঠিক আছে।
এবার একটা জিনিস বলে দিই এখানে, তোমাদের যদি ওভারঅল ট্রেন্ডটা দেখো, এটা কিন্তু আপ ট্রেন্ডে আছে নো ডাউট, ঠিক আছে, আপ ট্রেন্ড আছে নো ডাউট, কিন্তু এখান থেকে রিজেকশান নিতেও বেশি সময় লাগবে না, ঠিক আছে। সো তোমরা মেনে চলো, যদি রিজেকশান নেয়, একটা লেভেল তোমাদের আমি জাস্ট বলে দিচ্ছি, যে এই যে এইখান থেকে যদি রিজেকশান একটা ফ্রেশ ক্যান্ডেল, ধরো কালকে সোমবারে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো, গ্যাপ ডাউন ওপেন হওয়ার আগে কিন্তু মার্কেট এইখানে টাচ করবে, বোঝা গেল, বা ক্লোজিংয়ের কাছে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু ক্লোজিং কাছে এখন যাবে না, মেবি কালকে সোমবারে মার্কেটটা ডাউনফল হবে, ঠিক আছে। আর যদি সাপোজ এর নিচে ক্লোজিং দেয়, নিফটি কিন্তু পুরো ডাউনফল হবে, বোঝা গেল। আর এটা তো গেল আমার ডাউন সাইডের ভিউ, ঠিক আছে। আর আপ সাইডে কী বলতে পারছি, একটা মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে, এক জায়গাতে বারবার রিজেকশন নিচ্ছে, মানে এখানে যাচ্ছে নামছে, যাচ্ছে নামছে, যাচ্ছে নামছে, আলটিমেটলি কী হচ্ছে, আলটিমেটলি একটা জোন, যে জোনটা মার্কেট ব্রেক করতে পারছে না, পরের দিনে মার্কেট আইদার গ্যাপ আপ এখানে ওপেন হবে, তাহলে একটা ভালো মুভ দেবে, আইদার যদি এই জোনের মধ্যে কোথাও মার্কেট ওপেন হয়, তাহলে কিন্তু এখানে আবার সেম টাইম পাস করবে, টাইম পাস করে মার্কেট হেজিয়ে সেই নিচের দিকে নামাবে, ঠিক আছে। তোমাদের লেভেলটা আমি জাস্ট বলে দিচ্ছি নিফটির। মোটামুটি নিফটি যদি 24,867, এক সেকেন্ড, ঠান্ডা হয়ে গেছে, নাহলে ঠান্ডাটা ভালো লাগবে না। যদি 24,870, ঠিক আছে, 24,870 লেভেলে যদি মার্কেট ব্রেক করে দেয়, ব্রেক করে প্রপার একটা বুলিশ ক্যান্ডেল আমার বানায় এখানে, ঠিক আছে, মারবুজো টাইপ কিংবা যে কোনো হ্যামার টামার ক্যান্ডেল, ওটা আর বুলিশ ক্যান্ডেল হতে হবে, তখন কিন্তু মার্কেট পুরো ছুটবে, বোঝা গেল। কিন্তু আমার আপ সাইডের দিকে ভিউ নেই, আলটিমেটলি ভিউটা রয়েছে আমার ডাউন সাইডের দিকে। কেন বলি, তার পিছনে অনেক কারণ আছে, ঠিক আছে। যারা যারা আমাদের কাছে লার্নিং পারপাসের জন্য শেখো, তারা ভালো মতো জানো যে কেন আমি ডাউন সাইডে প্ল্যানিং রাখছি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এটা বলে গেলাম আমার আপ সাইডে ভিউ। এবার ডাউন সাইডে কি, যদি মার্কেট এখানে কোথাও ওপেন হচ্ছে, সাপোজ মার্কেট তোমার ওপেন হচ্ছে 24,800 কাছাকাছি, তাহলে কিন্তু মার্কেট আগে টানবে সাপোর্ট পর্যন্ত, মানে কি, দুদিন আগের যেই ক্লোজিং দিয়েছে সেই ক্লোজিং পর্যন্ত কিন্তু মার্কেট টানবে, ঠিক আছে, মানে 24,780 পর্যন্ত কিন্তু মার্কেট টানবে, ঠিক আছে। এইবার যাবো, সাপোজ 24,780 যদি ব্রেক করে দেয়, মার্কেট কিন্তু একটা ভালো ডাউনফল আমরা এক্সপেক্ট করতে পারি, বোঝা গেল, ডাউন সাইডের দিকে। তো এই ছিল আমার মোটামুটি অ্যানালাইসিস, ঠিক আছে, নিফটির। এবার চলো ব্যাঙ্ক নিফটিতে যাই। ব্যাঙ্ক নিফটিতে গিয়েও সেম, আমরা জাস্ট ওয়ান ডে টাইম ফ্রেমে গিয়ে জাস্ট দেখবো যে অ্যাকচুয়ালি ক্যান্ডেল কী বানাচ্ছে বা কীভাবে এরা কাজ করতে চাইছে, জাস্ট মুভমেন্টটা আমাকে একটু বুঝতে হবে। দেখো যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখো, ক্যান্ডেল কিন্তু এক সেকেন্ড, অ্যাকচুয়ালি আমি অ্যানালাইসিস করিনি, এই ডাইরেক্ট তোমাদের অ্যানালাইসিস ভিডিওটা দিতেই বসলাম, ঠিক আছে, আমি এখনও পর্যন্ত করিনি, তার জন্য বলছি একটু জাস্ট ড্র করতে টাইম লাগবে, জাস্ট 2 মিনিট। ওকে, মার্কেটের যদি ভিউ না থাকে, মার্কেটে তোমাদের ভিউ যদি না থাকে, সাপোজ যে মার্কেট কোন দিকে মুভ করতে পারে, কি করতে পারে, তাহলে কিন্তু ট্রেড করাটা একটু চাপের আছে, কারণ তোমাদের ভিউটাকে ক্লিয়ার দরকার, যে অলরেডি আজকে মার্কেট আপ ট্রেন্ড থাকবে না ডাউন ট্রেন্ড থাকবে, ঠিক আছে। সো চলো, আমরা যারা লাইভে আসো তারা ভালো মতো জানো যে আমরা লজিক ছাড়া কোনো কাজ করি না, পিওর লজিকে আমরা ট্রেড করি, ঠিক আছে। সো দেখো মার্কেট কি করছে, মার্কেট টোটালটাই একটা জোনের মধ্যে ছিল কদিন আগে, 1 2 3 4 5 6 7 8 দিন, প্রায় 10 12 দিন প্রায় একটা জোনের মধ্যে ছিল, ঠিক আছে, এই জোনের মধ্যে ঘোরাফেরা করছিল বা এই জোনের মধ্যে ছিল। তো মার্কেট হঠাৎ করে যা জোন ব্রেক করে কি করলো, গ্যাপ আপ ওপেন করলো, গ্যাপ আপ ওপেন করে সোজা একটা জোনে গিয়ে ঠেকলো, মানে ক্যান্ডেল হাই গিয়ে ঠেকলো বলতে পারো। এইবার দেখো এই জায়গাটাতে কি হচ্ছে, যখনই জোনটা ব্রেক করলো একটা ভালো মোমেন্টাম পেলো, সেটা প্রপার এই জোন পর্যন্ত আমাদের আর এসে ঠেকলো, কিন্তু এই জোনে এসে দেখো ঠেকলো, এখানে কিন্তু আর ব্রেক করতে পারছে না, ঠিক আছে, মেবি 2 দিন হয়েছে, ঠিক আছে, তবুও কিন্তু এই জোনটাকে ব্রেক করতে পারছে না। আর আরেকটা যদি যদি দেখি আমরা প্রিভিয়াস যদি কিছু দেখি, তাহলে দেখবো যে এই জায়গাটাতে কিন্তু একটা রিজেকশন নিয়েছিল ভালো, ঠিক আছে, বোঝা গেল। তারপর আর মার্কেট ব্রেক করেছে সেটা আলাদা বিষয়, কিন্তু এই জায়গাটা সাপোর্ট নিয়েছে, উঠেছে 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 উঠেছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার উঠেছে, ঠিক আছে, আবার সাপোর্ট নিয়েছে, কিন্তু একটা জিনিস তোমরা ভালো মতো দেখো, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, তার মানে কি, এইটা একটা লেভেল হচ্ছে স্ট্রং লেভেল পড়ে যাচ্ছে, ঠিক আছে, একটা স্ট্রং জোন আমি অ্যাজ আ রেজিস্ট্যান্স হিসাবে কনসিডার করতে পারি, কারণ মাল্টিপাল টাইম কি উপর থেকে সেটা সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে উপরে উঠেছে। তো
এবার আমরা যখন নিচের থেকে প্ল্যানিং করছি তখন কিন্তু মার্কেট অ্যাজ আ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো এই জিনিসটাকে ব্রেক করা একটু টাফ হবে ব্যাঙ্ক নিফটির পক্ষে, ঠিক আছে। যদি ব্রেক করে সেটা আমরা পরের ভিউতে দেখব, বাট আমার অ্যাজাম্পশন অনুযায়ী যদি মার্কেট ব্রেক করে তাহলে আমরা পরের ট্রেডে দেখব, কিন্তু এখন তো কিছু দেখবো না। আমরা জাস্ট অ্যানালাইসিস করি, যে অ্যানালাইসিসটা কিন্তু আমার প্রপার ডাউন সাইডের দিকে প্ল্যানিং করছে, ঠিক আছে। আবার দেখো উপর থেকে একটা ট্রেন্ড লাইনও আমার আসছে, কারণ এখান থেকে একটা প্রপার রিজেকশনের জায়গা রয়েছে, মানে এখান থেকে মেবি আবার নিচে নামতে পারে, ঠিক আছে। সো এটা গেল ওয়ান ডে টাইম ফ্রেম। এবার 4 আওয়ারে যাই আমরা। ফোর আওয়ারে গিয়ে দেখো কী হচ্ছে। 4 আওয়ারে গিয়ে সিম্পলি রিজেকশন রিজেকশন আর রিজেকশন, ঠিক আছে। তো মোটামুটি 4 আওয়ারের কি একটা ইন্ডিকেশন পাবে তোমরা অ্যাকচুয়ালি মার্কেট কী মুভ করছে শর্ট টার্মে, ঠিক আছে। দেখো আপ সাইডে কিন্তু মুভ, নো ডাউট। আমি যদি ইএমএ ডাইরেকশানে হিসাবে দেখি সেটা আমার আপ সাইডে মুভ দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ভিউ টোটালটাই ডাউন সাইডের দিকে, কারণ যদি মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে মার্কেট একটা ভালো ডাউনফল আমরা প্ল্যানিং পেয়ে যাব। আর আপ সাইডে যদি প্ল্যানিং করি সেটা উপরের দিকে। কীভাবে হবে সেটা বলে দিচ্ছি। আমরা জাস্ট 4 আওয়ারের ক্যান্ডেলটা একটু দেখলাম একটু বোঝার জন্য। চলো এবার আমি জাস্ট 15 মিনিটে যাব। এবার দেখো সেম ব্যাঙ্ক নিফটি আর নিফটি ফিফটি কিন্তু সেম, দেখো বলতে পারো একই কিন্তু লেভেলে সেই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করেছিল, ঠিক আছে। দুটোই কিন্তু সেমভাবে মার্কেট রিয়্যাক্ট করেছে। এবার ব্যাপারটা বোঝো, মার্কেটে একদিন দুদিন টাইম পাস করে গেল একটা জোনের মধ্যে, এই জোনের মধ্যেই আগের দিন মার্কেট ক্লোজিং দিল, ঠিক আছে। এবার তোমার ভিউটা কী হবে? ফ্রেশ ভিউ যদি বলো, ফ্রেশ ভিউ আমার মতে বলে ফ্রেশ ভিউটা খুবই নেওয়া উচিত, কারণ এই জোনের মধ্যে যদি নেক্সট দিন আবার আটকে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। সো এই জোনের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু কোনো ট্রেডই হবে না, ঠিক আছে। এই যে জোন, এই জোনের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো ট্রেডই হবে না। আইদার ভিউ কোন দিকে আমার আছে, ডাউন সাইডে আর আপ সাইডে। এবার লেভেলটা তোমাদের বলে দিই। ধরো মার্কেট, এক সেকেন্ড, লেট মি সি। ওকে, মার্কেট যদি পিওর, মানে এত বলছি না যে গ্যাপ ডাউন হবে তো হবে, কারণ আগের দিন ক্লোজিং দিয়েছে 975, হ্যাঁ 975, আর এখানে 700 200, হতে পারে না, আর কিছু নেই। চলো মার্কেট যদি এইখানে মোটামুটি 50,780 লেভেল ব্রেক করে একটা ভালো বিয়ারিশ ক্যান্ডেলের বা শুটিং স্টার হোক বা কোনো হ্যাঙ্গিং ম্যান হোক, ঠিক আছে, যে কোনো ক্যান্ডেলের ক্লোজিং দিক, মার্কেট কিন্তু সোজা ডাউনফল দিকে প্ল্যানিং করব, ঠিক আছে। আপসাইডের দিকে কোনো প্ল্যানিংয়ে আমরা যাব না। বোঝা গেল? কেন বললাম ডাউন সাইডের দিকে প্ল্যানিং করব? তার পিছনে অনেক রিজন আছে, অনেক কারণ আছে, ঠিক আছে। আর যদি আমরা আপ সাইডের দিকে প্ল্যানিং করি, ফ্রেশ এন্ট্রি যদি বলো আপ সাইডের দিকে, মোটামুটি এই রেঞ্জ যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ আমরা ফ্রেশ এন্ট্রি নেব না। লেভেলটা বলে দিই, মোটামুটি 51,126 বা 27, যতক্ষণ না এই লেভেল ব্রেক হচ্ছে, ব্রেক করে ক্যান্ডেলের প্রপার ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ আমরা এন্ট্রি নেব না আপ সাইডের দিকে। আর ডাউন সাইডের দিকে তো তোমাদের বললাম। আর এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা খুবই বাজে রেঞ্জ আমি বলবো, মানে এই রেঞ্জে অ্যাকচুয়ালি ট্রেড করা মুশকিল আছে। যারা স্ক্যালপার আছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ছোটো ছোটো পয়েন্ট নিয়ে আরামসে বেরিয়ে যাবে, কিন্তু ট্রেডিং করা একটু টাফ আছে যারা লং হোল্ড করবে, ঠিক আছে। সো এই ছিল আমার ব্যাঙ্ক নিফটি এবং নিফটি ফিফটি অ্যানালাইসিস। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের জন্য প্লেলিস্ট তো চলছেই বানানো, এখন দেখা যাক কতদূর কী করতে পারে। একটু শরীরটা খারাপের জন্য আমি জাস্ট কিছু করতে পারছি না, মানে ফুল ফোকাসের সঙ্গে, আর একটু সমস্যাও চলতে, যাই হোক। তো আমি চেষ্টা করছি পুরো কন্টিনিউটি বজায় রাখার। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট দিন লাইভে। আর ক্রিপ্টো লাইভে যদি আমি আসি অবশ্যই লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা লাইভ জয়েন করতে পারো, ঠিক আছে। ওকে, গুড বাই।